আমার যুবক ভাইরা রে, এই মাহফিলের মধ্যে যারা 40-এর ভিতরে বয়স আছে তারা যুবক ভাইরা হাত উঠাইবেন। আর আমার বাবার বয়সী বাবারা আপনারা চুপচাপ থাকেন। দেখি আমার 40-এর ভিতরে যুবক ভাইরা হাত উঠান। একটা কথা আছে, 40-এর ভিতরে জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি না? না আপনার 40 না? আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি। হাত নামান, হাত নামান। এখন শুনুন আপনারা ভাইয়ে কি ডাকুন। আপনি দেখেন আল্লাহ রাসূলের মাহফিলের মধ্যে বসে বলতেছেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু যুবক একজন যুবক দাঁড়াইয়া বলো হুজুর আমার জীবনের মধ্যে আমি চুলগুলা কাটতে গিয়া আমি চুলের মেস্তরকে বলেছি রে মেস্তর, আজকে আমি বলিউডের কিং খান শাহরুখ খানের মতো চুল কাটবো না, আজকে আমি সলমান খানের মতো চুল কাটবো না, আজকে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো চুল কাটবো না, আজকে আমি নেইমারের মতো চুল কাটবো না, আজকে আমি মদিনাওয়ালার স্টাইলে চুল কাটতে চাই। রে চুলের মেস্তর তুমি আমার চুলগুলা সুন্দর করে দয়াল নবীর স্টাইলে চুল কাটিয়া দাও। এমন একটা যুবক দাঁড়াইয়া হাতটা আমাকে দেখাও, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। দেখাই আপনি জি না হইছে না। মেস্তর দিক গিয়া কইতা রে মেস্তর আমারে আজকে দয়াল নবীর স্টাইলে চুল কাটিয়া দাও। কই মুখ হইছে না আপনি? আমি কইছি কইস লাইনি বকওয়া। দেখেন আমরা বাস্তবতা দেখেন, আমার সমাজের মুসলমানিত্ব দেখেন। মুসলমানদের আইডল সলমান খান নয়, মুসলমানদের আইডল শাহরুখ খান নয়, প্রিয় ভাইরা আমির খান নয়। মুসলমানদের যে আইডল যার নাম হইল রহমতুল্লিল আলামিন, জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা এই আইডলকে যদি আপনি ফলো করতে পারেন, এই দয়াল নবীর সুন্নাত গুলাকে যদি মানতে পারেন, আপনার জীবনে যদি জায়গা দিতে পারেন, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई है बीन देख कर फिदा, मेरे रसूल का दीदार क्या होगा। अल्लाह তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজির দশটি না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহ দুনিয়া পড়ে থাকবে একদিন তুমি থাকবা না, সবাই মোদের ভুলে যাবেন, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মোহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জোরে জিকিরে আল্লাহর, গুনাহগারের গুনাহ জোরে জিকিরে আল্লাহর, দয়া করে মাফ করিয়ে দে দয়া করে
মাফ করিয়েন বান্দা গুনাহগার মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়ায় পূর্ণ আমার তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাঁশবাড়িকৃত এলাকার জামে মসজিদ সম্মুখে খোলা মাঠে বাৎসরিক ৮তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় হযরত মাওলানা মুস্তাফা আহমেদ মজুমদার সাহেব বাঁশবাড়ি হাফিজাহুল্লাহ, পত্র মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব হাফিজাহুল্লাহ ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন। আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা কারি গুলজার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ আমার পরে আসতেছেন সুদূর বাগপুর থেকে হযরত মাওলানা কারি জহির হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। আমার পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মহান মালিকের দরবারে আমরা গোলামের পরিচয় দিয়ে আমরা শুকরিয়া আদায় করতেছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে যে আজকের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুব খুশি, ঠিক না? এই প্রোগ্রামের মধ্যে শুধু একজন বেজার হবে, তার নাম শয়তান। আর শয়তানের দলের যারা থাকবে তারা সবাই বেজার হইবে। কারণ হলো এই জায়গার মধ্যে কোনো নাট্যশিল্পী আসবে না, এই জায়গার মধ্যে কোনো বলিউডের সিনেমার নায়ক নায়করা আসবে না, এই জায়গার মধ্যে কোরআনুল কারীমের খাদিমগণ আসবেন এবং আপনাদেরকে কোরআনুল কারীম থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনাইবেন। এর জন্য যারা শয়তানের দলের নয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের, আমরা সবাই খুব খুশি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, I would like to discuss about Iman and Tawbah and prostration ourselves and Salah. আমি আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে, তওবা সম্পর্কে এবং নামাজ সম্পর্কে আলোচনা করব। জুড়ে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে আমাদের ভুল হয়েছে 3 জায়গার মধ্যে। আমি কথাগুলা যে বলতেছি, এই কথাগুলা মিডিয়ার মধ্যে যাবে কি যাবে না? আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদের বর্তমানে যারা মুসলমানরা আছি, আমাদের 3 জায়গার মধ্যে অনেকেরই ভুল হয়। এক জায়গার নাম হলো
আমরা ইসলাম ধর্মকে বাপ দাদার থেকে পাওয়া একটা সম্পত্তি মনে করি। এটা আমাদের ভুল ধারণা। কোরআনুল কারীমকে আমরা সাধারণ জেনারেল বইয়ের মতো একটা বই মনে করি। এটা আমাদের দ্বিতীয় নম্বর ভুল। তৃতীয় নম্বর ভুল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একজন সাধারণ ভাবি। এই তিন জায়গার মধ্যে আমাদের ভুল হয়েছে। এবারে আপনারা নিজে বিবেক করেন, আমি যে কথাটা বললাম ঠিক বললাম না বেঠিক বললাম? জি, ঠিক না বেঠিক? ঠিক বললাম। তো আমি চাইবো আপনারা আমার কথাগুলা যদি শুনতে চান, বুঝতে চান, তাইলে আপনারা সামান্য সামান্য আমার সাথে বার্তালাপ করবেন তো ইনশাআল্লাহ? কথা বলবেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই বেশক আমি আল্লাহ পছন্দ করি একটাই ধর্ম, যে ধর্মের নাম ইসলাম ধর্ম। কিন্তু আমরা তো শুক্রবারে ইসলামকে মানি, ঈদ আসলে ইসলামকে মানি, রোজা আসলে ইসলামকে মানি, বাকি দিন ইসলাম মানি না। তার কারণ কি? ইসলাম মানাটা খুব কঠিন ব্যাপার। যদি আমরা ইসলাম মানতাম তাইলে আমাদের সমাজের প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলবো যুবক ভাইরা, খুব অ্যানালাইসিস কথা, খুব থিঙ্কিং এর কথা। আপনারা ডিপলি চিন্তাশীল হয়ে বসেন। যারা এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট, আর মাহফিলে মানুষের দরকার নেই। আর যারা যাইবেন দয়া করে আমি যাহাতে না দেখি আপনারা চুপি চুপি চলে যাবেন। কারণ হলো আমি এসেছি আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, কোনো সাধারণ বাংলা বই শোনানোর জন্য নয়। কোরআন থেকে কথা বলার সময় মস্তিষ্ক ঠান্ডা রেখে শীতলভাবে কথা বলতে হয়। কারণ কি? একজন বক্তা যখন কোরআনুল কারীম থেকে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডার থেকে ওই বক্তার উপরে রহমত নাজিল হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রহমতটা শুধু বক্তার উপরে থাকে না, বক্তার সম্মুখে যত মানুষ অবস্থানরত থাকেন প্রত্যেকের সিনার মধ্যে এক একটা হেদায়েতের নূর গিয়ে ঢুকে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি সাধারণভাবে আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, এই যে আপনারা এই জায়গার মধ্যে বসেছেন, মোবাইলের মধ্যে ওয়াজ আছে, ওলি আল্লাহ বনার জন্য কি কি জিনিস লাগে এই জিনিসটাই মোবাইলের মধ্যে আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ মোবাইলের ওয়াজ শুনিয়া ওলি আল্লাহ বনতে দেখেছেন? আপনারা শুনেছেন যুবক ভাইরা? একজন বলেন, একজন বলেন। নাই, শুনি নাই। কারণ কি? মোবাইলের ওয়াজ থেকে দিলের মধ্যে নূর গিয়া ঢুকে না। আমনা সামনা বসিয়া ওয়াজ শুনেন অথবা কোন গুরুজির কাছ থেকে আপনি শিক্ষাগুলা নেন, তখন গুরুর সিনা থেকে এক ধরনের একটা আলো যে সম্মুখে বসেন তাদের দিলের মধ্যে গিয়ে আঘাত করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে বিষয় ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমার মতো গোলামকে তৌফিক দেন। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জমিনে ঈমান, আল্লাহু আকবার, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিংস। খুব কঠিন একটি বস্তু ঈমানের নাম। আমরা যে কালিমা পড়ে নিলাম ঈমানদার হয়ে গেলাম, কলিমা পড়ার পরে আপনি ইমানের একটা বাউন্ডারির ভিতরে ঢুকলেন, কিন্তু ঘরের ভিতরে, ইমানের ঘরের ভিতরে ঢুকতে হইলে একটা গেট দিয়ে ঢুকতে হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই গেটের নাম নামাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো দেখেন, এখন নামাজি বনিয়া ইমানের গেটের ভিতরে ঢুকতে হইলে আগে নিজেকে নমাজি মনে করে নমাজির মতো সাজাইতে লাগবে কি লাগবে না?
জি লাগবে। ঠিক নামাজি যদি নিজেকে সাজাইতে চাই, বানাইতে চাই, একটা জিনিস আমাদের অন্তর থেকে দূরে সরাইতে হইবে। কয়টি জিনিস? একটি বিশাল বড় একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার উম্মতেরা, সিহাসিত্তা শরীফের বর্ণনা আলিম সম্মুখে রেখে বলতেছি প্রিয় ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদের ভিতরের মধ্যে, আমার উম্মতদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এবং হিংসা একক হইয়া থাকতে পারে না। আমার উম্মতের ভিতরে যদি হিংসা চলে আসে, তাইলে আমার উম্মতের ভিতর থেকে আল্লাহর ঈমানটা চলে যাইবে। আর যদি আল্লাহর ঈমান আসতে চায়, তাইলে ওর ভিতর থেকে হিংসাটা দূরে করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করেন। এবারে দেখেন, আপনার আমার সমাজের মধ্যে কিছু হিংসুক মানুষ আছে না নাই? কোন মানুষ সে নিজে নিজে ডেভেলপ হইতে চায়, কোন মানুষ এমন আছে যে নিজে নিজে শুধু পেটটাকে ভরতে চায়। বাড়ির দ্বারে কাছে যদি মানুষ গরিব থাকে, তার দিকে একটিবার মুখটা ফিরাইয়া তাকায় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিহাসিত্তার বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, আমার উম্মতের ভিতরে যদি হিংসা জন্মে যায়, আমার উম্মতের ভিতরে যদি হিংসা জন্মে যায়, তাইলে আমার উম্মতের হিংসা তার ঈমানকে ওইভাবে ধ্বংস করে যেভাবে গ্রামের মানুষ চুলার মধ্যে, চুলার দুয়ালের মধ্যে একটা লাকড়ি ঢুকানোর পরে যেভাবে আগুন লাকড়িটিকে খাইয়া জ্বালাইয়া পোড়াইয়া বুঝিতে পরিবর্তন করে, আমার উম্মতের ঈমানটিকে, আমার উম্মতের হিংসা ওইভাবে ঈমানকে খাইয়া দলা মশা বানাইয়া বুঝিতে পরিবর্তন করে। আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে বাঁচাইয়া রাখো, জোরে বলি আমিন। ওই যে আগামী কালকে লাইলাতুল বরাত, নিসফি মিন শাবান আসতেছে। ও প্রিয় ভাইরা, লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, 8 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। এক শ্রেণীর মানুষের নাম মুশরিক আর মুশাহিন, আর একটি শ্রেণীর নাম হইল যারা হিংসা করে। হিংসুকের দোয়া আল্লাহর দরবারে লাইলাতুল বরাতের মধ্যেও কবুল হয় না। এবারে দেখেন, আপনার আমার ভিতরে যদি, আপনার আমার ভিতরে যদি সামান্য লবণের দানার পরিমাণ হিংসা থাকে, আপনার আমার ভিতরে যদি চিনির দানার পরিমাণ যদি হিংসা থাকে, তাইলে ওই হিংসা আপনার আমার দোয়াকে কবুল হইতে দেয় না। তার মানেটা হলো হিংসা নিয়ে আল্লাহর মায়া মোহব্বত পাওয়া যায় না। আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে বাঁচাইয়া রাখো, জুড়ে বলি আমিন। এবারে দেখেন আমার প্রিয় ভাইরা, যখন আপনি দেখবেন অন্য মানুষের খুশির খবর শোনার সঙ্গে সঙ্গে আপনার দিলটি ওই মানুষের জন্য খুশি হইয়া যায়, তখন আপনি মনে করবেন আপনার ভিতরে ঈমান আছে। আর যদি অন্য মানুষের দুঃখের খবর শোনার সঙ্গে সঙ্গে যদি আপনার মনটা খুশি হয়, দুঃখ শুনিয়া যদি মন খুশি হয়, তাইলে আপনি বুঝবেন আপনার ভিতরে এতক্ষণ পর্যন্ত ঈমানের বাতিটা জ্বলে নাই। আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা ঈমানদার বানাইয়া নাও, জোরে বলে আমিন। দিল পরিষ্কার করতে হয় ঈমানদার হইতে হইলে। শুধু থকি লাগাইলাম ঈমানদার হয়ে গেলাম হবে না, পাঞ্জাবি লাগাইলাম ঈমানদার হয়ে গেলাম হবে না, শুক্রবারে জুমার নামাজটা পড়ি ঈমানদার হয়ে গেলাম হবে না। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়ে ঈমানদার হয়ে গেলাম হবে না। ঈমানদার হইতে হইলে দিলটিকে পাক সাফ করতে হবে। ও প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের একটি হাদিস শরীফ দেখেছি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যদি কলব যে ঈমান যে জায়গার মধ্যে থাকে, মানুষের দিল যদি পবিত্র থাকে তাইলে তাদের বডিটা পবিত্র। মানুষের দিল যদি ঈমান দ্বারা যদি পবিত্র হয় না, মানুষের দিলের মধ্যে যদি হিংসা থাকে, মানুষের দিলের ভিতরে যদি ঈমান থাকে না, তার মানে হলো মানুষের গোটা শরীরটি নাপাক। জুড়ে বলি আল্লাহু আকবার। এর জন্য আপনার আমার ঈমানদার বনতে হইবে, আপনার আমার ঈমানটিকে ঠিক করতে হবে। ও মুসলমান ভাইরা, শুধু আমি কলিমা পড়ে নিলাম ঈমানদার হয়ে গেলাম হবে না। ঈমানদার হইতে হইলে আপনি যদি বালা খাবার খান, আপনি যদি ভালো জিনিস পছন্দ করেন, তাইলে ওই ভালো জিনিসটি আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু। আপনি এতক্ষণ পর্যন্ত মুমিন বনতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউহিব্বু লি আখিহি, আপনার ভাইয়ের পছন্দের জন্য, মা ইউহিব্বু লি নাফসিহি, আপনি নিজের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত ভাইয়ের জন্য পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন বনতে পারবে না। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছেন, পরিবারের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে, গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, সে নিজের টাকাওয়ালা বনতে চায়, পয়সাওয়ালা বনতে চায়, তার শুধু আওলাদদেরকে ভালো ভালো কাপড় পরাইতে চায়। আর যে বাড়ির পিছনের বাড়িটা ভাঙ্গা বাড়ি, বাড়ির পিছনের বাড়িটা তুফান দিলে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ওই বাড়ির বাচ্চাদের খবর নেয় না, ওই বাড়ির মানুষের খবর নেয় না। আবার জুমাবারে সর্বপ্রথম খাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজটা আদায় করে, এমন আমাদের সমাজের মধ্যে ঈমানদার মানুষ আছে না নাই? জি আল্লাহ ভাই আমার ওলা একটা টপিক দিছে ভাই, বুঝছেন ভাই, মাইরেও খাইতাম বাড়ি দিবান ইন্ডিয়া। মানুষ খুব চালাক মানুষ, আপনার এলাকার সন্তান। আল্লাহ তুমি মুস্তফা ভাইয়ের হায়াত বাড়াইয়া দাও, জুড়ে বলি আমিন। আল্লাহ ওনার মা বাবার খানদানকে তুমি খয়র বরকত দিয়ে নওয়াজ, জুড়ে বলি আমিন। উনি আমাকে দিয়েছেন এক ঈমান সম্পর্কে কথা বলা। আল্লাহু আকবার। ভাই এই বছরের মধ্যে এই টপিকের উপরে কথা বলি নাই, উনি আমাকে দিয়েছেন। ঈমান খুব কঠিন ব্যাপার। এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো যদি কাপড় পরবা, ভালো কাপড় যদি পছন্দ করো, এই ভালো কাপড়টি তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। কিন্তু আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে, ভাই রমজান মাস আসলে সেহরির সময় লম্বা লম্বা বড় বড় মাছ কিনে, আর তার পরিবারের ছোট ভাই অথবা বড় ভাই টাকা নাই, পয়সা নাই, বাজার থেকে একা একা খলে খলে শীতল শুটকি কিনিয়ে আনে। ভাইটা সেহরির সময় রান্তা ফালাইয়া আশুদ্ধ করে জনমের মতো খাবার খায়, আর তার গরিব ভাইটা শীতল দিয়া সেহরিটা খায়। আপনি মুমিন না, মুমিন না। আপনি যদি ভালো খাবার পছন্দ করেন, আপনি যদি ভালো পড়ার পছন্দ করেন, আপনি যদি ভালো বাড়ির পছন্দ করেন, আপনি যদি ভালো জিনিসের পছন্দ করেন, তাইলে ওই পছন্দটা আপনার ভাইয়ের জন্য করতে হবে, আপনার বাবার জন্য করতে হবে। কিন্তু আমার সমাজের মধ্যে দেখা যায়, এক ভাই পড়াশোনা করে যদি শিক্ষিত হয়ে যায়, ওই শিক্ষিত ভাই শুধু নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে উন্নতি হতে চায়, ঠিক কিনা কথা বলেন? কিন্তু গরিব ভাইকে ফিরিয়াও তাকায় না। গরিব ভাইয়ের গরর কুটার মধ্যে উলিয়া দরিয়া বাঙ্গিয়া খাইয়া পড়ে, কিন্তু ওই টাকাওয়ালা গ্রামের মানুষ ওই গরিবকে একটা বাঁশের টাকা পর্যন্ত দেয় না। এমন মানুষ আমার সমাজও আছে না নাই? যে কথা বলি, আছে না নাই? তাইলে আজ পর্যন্ত আপনার আমার যে ভুল হয়েছে, এই ভুলটি আমরা, এই ভুলের প্রায়শ্চিত, এই ভুল থেকে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে হবে কি হবে না? আজকে আমরা পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে দুনিয়ার মানুষ এতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার বলতে পারবা না, এতক্ষণ পর্যন্ত মুমিন বলতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবারের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের সাথে মহব্বত হইল না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বলতে পারবা না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবারে আমি ওয়াজের ভিতরে ঢুকেছি। আলহামদুলিল্লাহ, লস্কর মাইক হাউস খুব ভালো। হুজুররা দয়া করে, আমি জুরহাট, আপনারা আমার সম্মুখে না না বাইরে, আপনারা স্টেজে চলে আসেন দয়া করে। আমি জুরহাট ভাই, আমিও তো বড় মানুষ না, আপনার তোর সামনে দিয়ে কথা বলতাম না 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 না, আল্লাহকে হস্তে, আল্লাহকে হস্তে আপনারা অসাইডে। এটা সুন্দর আছে ইসলামর, আপনারা ভিতরে কোরআন দর্শে আপনারা অনুভূতিটা গেলে আইকুয়া জলদি আই। তো বলতেছিলাম লস্কর মাইক সিস্টেম সম্পর্কে। আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেয়, জুড়ে বলি আমিন। খুব সুন্দর মাইক, কথা বলতে খুব ভালো লাগে। আমার ভাইয়ের প্রতি আপনারা মুহব্বত রাখবেন, ভাইকে আপনারা হাদিয়া দিয়ে থোড়া বালা করে সুন্দর করে দিয়া সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সারাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, এই যে বললাম আমি, আমাকে ডিস্টার্ব করবেন না। ও যুবক ভাইরা, আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা? আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আমরা সবাই ভালোবাসি আল্লাহ রাসূলকে। তাইলে আমার যুবক ভাইরা রে, এই মাহফিলের মধ্যে যারা 40-এর ভিতরে বয়স আছে তারা যুবক ভাইরা হাত উঠাইবেন। আর আমার বাবার বয়সী বাবারা আপনারা চুপচাপ থাকেন। দেখি আমার 40-এর ভিতরে যুবক ভাইরা হাত উঠান, একটা কথা আছে। 40-এর ভিতরে জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি না না? আপনার 40 না? আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি? হাত নামান, হাত নামান। এখন শুনুন, আপনারা ভাইয়ে কি ডাকো। আপনি দেখেন আল্লাহ রাসূলের মাহফিলের মধ্যে বসে বলতেছেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু যুবক, একজন যুবক দাঁড়াইয়া বলো, হুজুর আমার জীবনের মধ্যে আমি চুলগুলা কাটতে গিয়া আমি চুলের মেস্তরকে বলেছি, রে মেস্তর, আজকে আমি বলিউডের কিং খান শাহরুখ খানের মতো চুল কাটবো না, আজকে আমি সলমান খানের মতো চুল কাটবো না, আজকে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো চুল কাটবো না, আজকে আমি নেইমারের মতো চুল কাটবো না, আজকে আমি মদিনাওয়ালার স্টাইলে চুল কাটতে চাই। রে চুলের মেস্তর, তুমি আমার চুলগুলা সুন্দর করে দয়াল নবীর স্টাইলে চুল কাটিয়ে দাও। এমন একটা যুবক দাঁড়াইয়া হাতটা আমাকে দেখাও, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। দেখাই আপনি? জি না জি না, ওইছে না। মেস্তর দিক গিয়া কইতা, রে মেস্তর আমারে আজকে দয়াল নবীর স্টাইলে চুল কাটিয়ে দাও। কই মুখ কইছেন আপনি? আমি কইছি কইস লাইনি বকওয়া। দেখেন আমরা বাস্তবতা দেখেন, আমার সমাজের মুসলমানিত্ব দেখেন। মুসলমানদের আইডল সলমান খান নয়, মুসলমানদের আইডল শাহরুখ খান নয়, প্রিয় ভাইরা আমির খান নয়। মুসলমানদের যে আইডল, যার নাম হইল রহমতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই আইডলকে যদি আপনি ফলো করতে পারেন, এই দয়াল নবীর সুন্নতগুলোকে যদি মানতে পারেন, আপনার জীবনে যদি জায়গা দিতে পারেন, তাইলে আল্লাহর কসম করে বলে যুবক ভাইরা, একটা যুবক মারা যাওয়ার পরে জাহান্নামী নয়, জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একটা চুলের মিস্ত্রিকে বললেন, রে মিস্ত্রি আমার চুলগুলা তুমি কাটিয়ে দাও। মিস্ত্রি বলল, আপনি বসেন। বসানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকগুলো যখন কাটা আরম্ভ করলো, দেখা যায় সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহ রাসূলের মাথা মোবারকের চতুর্দিকে হাতগুলা কুরো কুরো বানাইয়া ফাটাইয়া দিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। চুলের মিস্ত্রি অবাক হয়ে গেল।
চুলের মেস্তর অবাক হয়ে গেল, বুঝলাম না আজ পর্যন্ত আমি কত মানুষের চুল কাটি দেই, কত মানুষের চুল আমি কাটাকাটি করলাম, কিন্তু এমন কোন মানুষ দেখি নাই যে মানুষের চুল গুলা তার ফলোয়ার্সরা মাটিতে পড়তে দেয় নাই। এ কেমন মানুষ, ইনি কে, ওনার বিষয়ে জানতে হইবে। প্রিয় ভাইরারে, আল্লাহ রাসূল সুন্দর করে স্টাইলিশ ভাবে চুল কাটলেন। প্রিয় ভাইরা শুনেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের চাইতে স্ট্যান্ডার্ড মানুষ আর নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কি মনে করো হানি সিং চুল কাটিয়া নিজেকে ফেমাস মনে করো? ও যুবক ভাইরা, আপনাদের আমার সমাজের যুবকদের চুলের স্টাইল দেখে সালাম দেওয়ার মনে করে না, কিন্তু মিয়া সাহেবদের চুল দেখলে মুরব্বীরা পর্যন্ত সালাম দেয়, সালাম দেয়। শুধু মুরব্বীরা সালাম দেয় তা নয়, রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার ভালো হওয়ার জন্য রহমতের দোয়া করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ঈদের সময় সবাই পাগল হয়ে যায়। আজকে ঈদ পেলা কোথার থেকে? যে নবীর কারণে তুমি ঈদ পাইলা, ও যুবক, ওই নবীজির স্টাইলে আমরা ঈদের সময় চুল কাটতে পারি না, ঠিক কিনা? আমার পরিবারের মধ্যে শিক্ষিত বাবারা বাচ্চাদেরকে বাইকে করে, ফোর হুইলার করে টাউনের মধ্যে নিয়ে যায়। ওই টাউনের মধ্যে যাওয়ার পরে বাচ্চাদেরকে কোড়াল কাটিং চুল কাটিয়া দেয়, ঠিক কিনা? বাবারা সঙ্গে থাকিয়া বাচ্চাদেরকে কুদাল কাটিং চুল কাটিয়া দেয়। যুবক ভাইরা, ও প্রিয় ভাইরা রে, শুনেন চুলের ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেন? বিজ্ঞানীরা বলেন, ও যুব সমাজ, তোমাদের জন্য বড় ভালো হবে। শুনেন, আমি যে কথা বললাম প্রথমে, আমি হাদিসের কথাটা কমপ্লিট করে নেই। ওই যে চুলের মিস্ত্রি বলল, উনিকে চুলটা কাটা হয়ে গেল, কাটার পরে সাহাবা কেরামদেরকে প্রশ্ন করলো, ইনিকে? ওই সাহাবারা বললেন, রে চুলের মিস্ত্রি, ইনি কোন মানব নয়, উনি মহামানব, যার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার চুল মোবারক গুলা আমরা বাড়ি ঘরের মধ্যে বরকতের জন্য নিয়ে যাচ্ছি। ওনার স্টাইলের মোতাবিক আমি যদি চুল কাটিয়ে নিতে পারি, রে চুলের মিস্ত্রি, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু চুলের স্টাইলের মতো চুল দেখিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু সাউন্ড দাও বক্সের। আমার যুবক ভাইরা শুনেন, মিস্ত্রি পাগল হইয়া গেল। পাগল হওয়ার পরে মিস্ত্রি বলল, রে মায়ার ভাইরা, আমাকে ওই মানুষের দলের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। মিস্ত্রি বলল, যার চুলের স্টাইলের মধ্যে আল্লাহ রাজি, আসমানওয়ালা রাজি, যার চুলের স্টাইলের মধ্যে মহান মালিক রাজি, আমি কেন ওনার দলে যাইব না? সঙ্গে সঙ্গে ওই চুলের মিস্ত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম কবুল করে নিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সম্মুখে আসেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সম্মুখে চলে আসুন, সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। তাহার চাইতে অধিক সুন্দর দয়াল নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা শুনেন, বলতেছিলাম, আমার যুবক ভাইরা, ঈদ যায়,
ঈদে মিলাদুন নবী আমার যুবক ভাইরা পালন করে, ইস সকাল সকাল বাইক নিয়ে গাড়ি নিয়ে বাইর হয়ে যায় মাইকগুলা বাজাইয়া, কিন্তু ওই যুবকদের যদি মাথার দিকে দেখি তাইলে দেখা যায় কুড়াল লটকাইয়া রাখা, ঠিক কিনা? তুমি নিজেকে সুন্নি মনে করো, নিজেকে মিলাদি দাবি করে, কিন্তু আমার যুবকদের নামাজ নাই, আমার যুবকদের মিসওয়াকের মধ্যে সুন্নত নাই, আমার যুবকরা দয়াল নবীর স্টাইলে চলতে চায় না। প্রিয় ভাইরা রে, তো যাই হোক, এটা আমার টপিক না। আমার টপিকটি হলো ঈমান এবং তওবার ব্যাপারে আমি সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, এই যে চুল কাটেন আপনারা, চুলের ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেন শুনেন। বর্তমানের বিজ্ঞানীরা বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের মাথার মধ্যে যেগুলা চুল আছে ওই চুলগুলার যত্ন নেও। চুল যখন তোমরা কাটাকাটি করবা, চুলের যদি এক সাইড কাটিয়া ফেলো, মাথার উপরের মধ্যে যদি চুল থাকে তাইলে উপরের মধ্যে গরম লাগবে আর ওই জায়গার মধ্যে ঠান্ডা লাগবে। গরম আর ঠান্ডা একসাথে লাগার কারণে তোমার ব্রেইনটা ড্যামেজ হইতে পারে। এর জন্য বিজ্ঞানীরা বলে, সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগের সুন্নতের উপরের কথা বলে বিজ্ঞানীরা বলে, রে দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের মাথার মধ্যে যদি বাতাস লাগাইতে চাও তাইলে সুন্দর করে তোমরা সুন্নত হিসাবে চুলগুলা বাটি করে কাটো, বেটে করে কাটো অথবা লম্বা রাখো। যদি তোমরা মাথার যদি চুলগুলা ভালো করে লম্বা করে যদি রাখো তাইলে সমস্ত মাথার মধ্যে গরমটা সমানভাবে লাগবে। এর জন্য প্রিয় ভাইরা দেখেন, আমার সমাজের যুবক ভাইরা একদিকের চুল কাটে 0 কাটিং, উপরের মধ্যে 3 কাটিং কাটে। এর জন্য যুবক ভাইরা, তোমার মাথার এই জায়গার মধ্যে ঠান্ডা লাগে, ওই জায়গার মধ্যে গরম লাগে, যার কারণে তোমার জীবনের মধ্যে তোমার ব্রেইনের উপরে অ্যাটাক আসতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও, জুড়ে বলি আমিন। আমার যুবক ভাইরা তাইলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে দুনিয়ার মানুষ, যদি তুমি মুমিন হইতে চাও, ঈমানদার হইতে চাও, আমি রাসূলের সাথে ভালোবাসা লাগাও, আমি রাসূলকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, তোমাকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, আমার সুন্নতের উপরে তোমরা আমল করো, জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক ভাইরা রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল করতে চায় না। ও প্রিয় ভাইরা রে, আপনাদেরকে সামান্য কয়েকটি সুন্নতের মধ্যে থেকে একটি সুন্নতের ব্যাপারে কথা বলি, যে সুন্নতের উপরে বর্তমানের বিজ্ঞান পর্যন্ত আমাদেরকে দাবি করে বলে যে তোমরা এই সুন্নতটি পালন করো, জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন সুন্নতের কথা যুবক ভাইরা শুনেন। আমার সমাজের মধ্যে, বর্তমানে সোসাইটির মধ্যে, বাবা এক সময় খাবার খায়, আবার অন্য সময় ছেলেরা খাবার খায়, মেয়েরা খাবার খায়। কিন্তু 10 বছর আগে পরিবারের মানুষগুলা বেশি থাকতো, সবাই একসাথে মাটির মধ্যে বিছানা ফেলাইয়া সুন্দর করে সবাই একসাথে খাবারগুলা ভক্ষণ করত। কিন্তু বর্তমানে দেখা যায় মা বাবা 9টার সময় খায়, আর তাদের যুবক ছেলে, তাদের পরিবারের ছেলেরা 10 ঘটিকার সময় ঘুম থেকে উঠিয়া 11টার সময় খাবার খায়। আবার দেখা যায় কোন ছেলে সকালের খাবার খায় না, একসাথে দুপুরের সময় খাবার গুলা খায়, ঠিক কিনা? আমার যুবক ভাইরা দেখেন, আপনাদের দাদুদেরকে জিজ্ঞাসা করেন, বর্তমানের যুবকরা খুব কম পাওয়া যায় হাইটে মাইটে ওকে বুকে পুরা, শুধু বসা মোটু হলে হবে না, ওকে বুকে পুরপুরা ছেলেরা আলাদা। কিন্তু 10 বছর আগে ঠান্ডা ভাত আর কাঁচা পেঁয়াজ খাইয়া মুরব্বীরা জমিনের মধ্যে হাঁটার সময় গুদুম গুদুম করে সাউন্ড করত জমিনে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে খাবার
সময় নাই প্রিয় ভাইরা, শুনেন বিজ্ঞান কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, রে আমার উম্মতেরা, খাবারগুলো খাওয়ার সময় তোমরা একসাথে বসিয়া খাবার খাও, আর খাবার যেগুলা বর্তন থাকবো একটা বর্তন থেকে তোমরা ভাত নিও, হাত দিয়া চামচ দিয়া নয়, ভাতগুলা বর্তন থেকে হাত দিয়া নিও। খাবার শেষ করার পরে সুন্দর করে আঙ্গুলগুলা তোমরা চুষিয়া চুষিয়া খাইও। যুবক ভাইরা, বর্তমানের বিজ্ঞানীরা ওই সুন্নতের উপরে অ্যানালাইজ করে রিসার্চ করে বাইর করলো। যুবক শুনো, বিজ্ঞানী বলে মানুষ যখন খাবার মধ্যে বসে যায়, যখন মানুষেরা সবাই একটা বর্তন থেকে সবাই ৩-৪টা হাত মারিয়া যখন খাবার গুলা নেয়, ভাত যখন নেয়, আমি যখন ভাত নিলাম, আমার হাত থেকে এক ধরনের একটা নেগেটিভ অ্যান্টিবায়োটিক এই জায়গার মধ্যে তাকে গাম, ওইগুলা ভাতের মধ্যে লাগলো। যখন আমার মা নিলেন ওই জায়গার মধ্যে লাগলো, আমার বাবা যখন নিলেন ওই জায়গার মধ্যে লাগলো। ৩-৪টা হাতের গাম এক জায়গার মধ্যে লাগার পরে একটা ডাইজেস্টিভ অ্যান্টিবায়োটিক হইয়া দাঁড়ায়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারি নাই, বুঝছেন আপনারা? ও যে নাগর মানুষে এক সালাদ তাকে মারিয়া মারিয়া সারায় বাত লুটানান আতর যেন ও সিনোর মাঝে এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক সৃষ্টি হয়, ডাইজেস্টিভ অ্যান্টিবায়োটিক। দেখবা ভাত খাইতে সময় ও জায়গা ওখান হেরান হইয়া গামিয়া মাঝখানে একটু গাম জমে নান, ইগুন দুয়াই জুড়ে হোক সুবহানাল্লাহ। যে সময় সারা মানুষে মায় দাদিয়ে বাপে ফুড়িয়ে আত মারিয়া মারিয়া একটা সালাদ থেকে লইলা সারার আত এক বাতের উপরে লাগে না, লাগতে লাগতে এটা পজিটিভ হয়ে যায়, এটা ভালো একটা গ্যাসর ট্যাবলেট বনি যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসের মধ্যে, তোমার তিব্বুন নববী বলে একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে রেখেছি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তোমরা যখন খাবার খাইবা, খাবার খাওয়ার শেষে তোমরা হাতের আঙ্গুলগুলো চাটিয়া চাটিয়া খাইবা। ও যুবক ভাইরা, বিজ্ঞানীরা এই জিনিসের উপরে অ্যানালাইজ করে বাহির করলো, খানি খাবার শেষে যখন আঙ্গুলগুলো চাটিয়া খাওয়া হয়, আঙ্গুলের যে ছিদ্র আছে ওই চিহ্নের ভিতরে বিশাল বড় মাপের আমাদের পেটের জন্য, লিভারের জন্য এক ধরনের একটা গ্যাসীয় ঔষধ নাজিল হয়। আর মানুষ খাবার শেষে যখন মুছিয়া খায়, সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যাওয়ার পরে তার ভাতগুলা ডাইজেস্ট হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সুন্নতের উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, তাইলে শুনেন যে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নাম ঈমান, আল্লাহ রাসূলকে ভালোবাসার নাম ঈমান। ও আমার প্রিয় ভাইরা রে, শুধু নামাজ না পড়িয়া আমি রাসূলকে ভালোবাসি কাজ হবে না, আমি সুন্নতের মধ্যে আমল করিয়া রাসূলকে ভালোবাসি কাজ হবে না। প্রিয় ভাইরা, সাহাবা কেরাম আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু আমার সাহাবারা, ও আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সাহাবীরা সুন্নতের উপরে আমল করতেন, নামাজ পড়তেন, তারপরে তারা রাসূলের জন্য জীবন দিতে বাধ্য হইয়া যাইতেন। কিন্তু আমার সমাজের মধ্যে দেখা যায় সারা বছর মানুষ নামাজ পড়ে না, বছরের মধ্যে একদিন মিলাদ পড়ে, তাও যেদিন মিলাদ শরীফটা পড়ানো হয় তার বাড়ির মধ্যে এদিন এশার নামাজ নাই, আছে না নাই? যেদিন মিলাদ বাড়ির মধ্যে পড়া হয় সেই দিন ওই বাড়ির মধ্যে এশার নামাজ নাই, আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহকে সাধারণ বানাবেন না। যে রাসূলের মিলাদ আল্লাহ বলেন, যে রাসূলের মিলাদ সম্পর্কে আল্লাহ রাসূলের আগে 1,24,000, মতান্তরে 2,24,000, 23,000 নবীগণেরা, প্রত্যেক নবী করিমেরা সবাই আল্লাহ রাসূলের মিলাদ শরীফ পাঠ করেছে।
গিয়েছেন, মিলাদ সম্পর্কে বলে গিয়েছেন, ও প্রিয় ভাইরা রে, রাসূলুল্লাহর মিলাদকে সাধারণ বানাইবে না। আল্লাহ রাসূলকে ভালোবাসো, যদি নামাজ দিয়ে ভালোবাসো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে যাও, তাইলে সুন্নতের উপরে আমল করো। তুমি সুন্নতের মধ্যে মিসওয়াক ব্যবহার করো। আমার যুবক ভাইরা শুনেন, বর্তমানে বিজ্ঞান বলে অতিরিক্ত কলগেট ব্রাশ ব্যবহার করার পরে পরে আমাদের মুখের ভিতরে কলগেট গুলা জমতে জমতে দাঁতের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বিজ্ঞান বলে এর চেয়ে ভালো হবে তিতা কোন ধরনের ডাল দিয়ে তোমরা দাঁত ঘষাও। তাইলে তিতা ডাল, দ্যাট মিন্স বাবুলের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষকে বলে দিয়ে গিয়েছেন, আপনাকে আমাকে বলে দিয়ে গিয়েছেন যে আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি মিসওয়াক ব্যবহার করো তাইলে দাঁতের মধ্যে কোনোদিন পোকা ধরবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার থেকে যাওয়ার সময় শেষ বিদায়ের দিন আল্লাহ রাসূল একটি আমল করে গিয়েছেন, যে আমলের নাম হলো, আল্লাহ রাসূল ইশারা করে মা আয়েশাকে বলেছেন, রে আয়েশা তুমি আমাকে মিসওয়াক দাও। হযরতে আয়েশা মিসওয়াকটিকে নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিসওয়াক করাইলেন। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, বর্তমানে এমন শিক্ষিত সমাজ আছে হুজুর, বাড়ির মধ্যে আমার মা বোনেরা তাদের ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে সকাল সকাল কলগেট ব্রাশ উঠাইয়া দেয়, ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, কলগেট ব্রাশের কারণে আপনার জিহ্বা নষ্ট হইতে পারে, জামি নষ্ট হইতে পারে, আপনার দাঁত নষ্ট হইতে পারে। এর জন্য রমজান মাস আসতে যে আপনারা সবাই 10 টাকা 20 টাকা করে বাড়ির মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত পালনের উদ্দেশ্যে মিসওয়াকটা রাখবা, মিসওয়াক করাইবা। যুবক ভাইরা, মিসওয়াক যদি করাও, নিজে যদি করো, তাইলে আপনার দাঁত বুড়া বয়স পর্যন্ত শক্ত থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মিসওয়াক করার মতো তৌফিক দাও। জুড়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা রে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, তাইলে এই ভালোবাসার নাম আপনার ঈমান হইয়া দাঁড়াইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঈমান, দ্যাট মিন্স রাসূলুল্লাহর ভালোবাসা। ঈমানের সংজ্ঞা কি যুবক ভাইরা? ঈমানের সংজ্ঞা হলো দয়াল নবীজির ভালোবাসা। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ঈমান নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, দ্যাট মিন্স নামাজ পড়া, রোজা রাখা, মা বাবার তাজিম করা, ছোটদেরকে মহব্বত করা, বড়দেরকে ইজ্জত করা, সমাজের মধ্যে মানুষের জন্য বালাই চিন্তা করা, হিংসা ছাড়িয়া চলা, তার নাম হলো রাসূলুল্লাহর ভালোবাসা। এক কথায় আপনার দয়াল নবীজিকে যারা আমরা ভালোবাসবো, সে কোনদিন হিংসুক হইতে পারবে না। দয়াল নবীজিকে যারা ভালোবাসবে, সে কোনদিন অন্যের গীবত সমালোচনা করতে পারবে না। দয়াল নবীজিকে যে ভালোবাসবে, সে মা বাবার নাফরমান হইতে পারবে না। দয়াল নবীজিকে যে ভালোবাসবে, সে কোনদিন আলিম উলামাদের সম্পর্কে গীবত সমালোচনা করতে পারবে না। দয়াল নবীজিকে যে ভালোবাসবে, সে কোনদিন দুইজন দিয়ে লাগালাগি করবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমার মধ্যে এইগুলা থাকে, তার মানে হইল আমি এখন পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি নাই, এবং ঈমানের বাতি আমার দিলের ভিতরে এখন পর্যন্ত জ্বলে নাই। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার বানাও। জুড়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা রে, তাইলে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতেন সাহাবীরা। ও আমার যুবক ভাইরা রে, শুনেন, শুনিয়া যাও। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের বিশাল বড় একটা পরিবারের, ধনী পরিবারের ছেলে। যুবক ভাইরা রে শুনেন, আপনারা মনে করেন 2 টাকার ভালো স্মার্ট গেঞ্জি লাগাইয়া
1000 2000 টাকার শার্ট পরিধান করিয়া প্যান্টটা টাইট ফিটিং লাগাইয়া আমার যুবক ভাইরা রে নিজেকে বড় স্মার্ট মনে করো। ও যুবক ভাইরা, স্মার্ট নয়, একমাত্র স্মার্ট ছিলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের সাহাবীরা খুব স্ট্যান্ডার্ড ছিলেন, যাদেরকে দেখার পরে ইহুদি ধর্মের বাচ্চারা, যাদেরকে দেখার পরে অন্যান্য ধর্মাবলম্বী ছেলেরা মুসলমান হইতে বাধ্য হইয়া যাইত। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের যুবকদেরকে দেখার পরে, আমার বর্তমানে কিছু যুবক আছে, আমার যুবকদেরকে যদি দেখা যায় তাইলে আমার তো এমন বিশ্বাস আমার যুবকদের দ্বারে কাছে কোনো বিধর্মী যুবকরা আসতে পারবে না। আমার যুবকেরা জুয়া খেলে, আমার সমাজের কিছু যুবকেরা মদ খায়, আমার সমাজের কিছু যুবকেরা চুরি ডাকাতি করে, ঠিক কিনা? ও যুবক ভাইরা, তুমি তো আল্লাহর সম্মুখে গিয়ে দাঁড়াইতে হইবে। ও যুবক ভাইরা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইয়া তো হিসাব দিতে হবে রে যুবক। যুবক ভাইরা, যদি জাহান্নামী হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যুবক ভাইরা রে, জাহান্নামটা চিরকাল থেকে, আপনি যদি জাহান্নামী হইয়া যাও, তোমাকে জ্বালাইবার জন্য অপেক্ষার মধ্যে আছে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জোরে বলি আমিন। হুজুর জায়গা আছে, দয়া করি আপনি ওই সাইডে আইবে। আইও, আপনারা সামনে থাকলে আপনারা ফুয়াই গিয়ে আর ওয়াজ করতে পারতো না। কোনো আইও, ইলা নিয়ম নাই। একটা জায়গা দিন না মনে সামনে, একটা জায়গা দেই। আপনারা যে আইসুল মফিল, আলহামদুলিল্লাহ, ভালো, শুকরিয়া। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এমন ভালোবাসা হইতে হইবে। এই দুনিয়ার জমিনে একজন সাহাবী ছিলেন, যার নাম হযরতে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনের মধ্যে একজন বিশাল বড় পরিবারের ছেলে ছিলেন, বিশাল বড় ধনী পরিবারের ছেলে ছিলেন। ওই ছেলে চুপি চুপি লুকাইয়া লুকাইয়া আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হইয়া গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওর বাবা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। ওই ছেলে রাত্রিবেলা চুপি চুপি আল্লাহ রাসূলের দরবারে যাইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলামিশার জন্য রাত্রিবেলা দেখা করত। আমার প্রিয় ভাইরা রে, এত ভালোবাসতো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেলেন। ও প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূল মদিনার মধ্যে যাওয়ার পরে ওই ছেলেটির আর ভালো লাগে না। মক্কার মধ্যে রাসূল নাই, মক্কার মধ্যে রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে না যাওয়ার কারণে ওই ছেলের আর ভালো লাগে না। ওই ছেলে একা একা ফিল করে, ওই ছেলের মনের মধ্যে আরাম নাই, ভালো লাগে না। ওই ছেলেটি এক পর্যায়ে নিয়ত করলো, আমি আমার মাকে ছাড়িয়া, আমার বাবাকে ছাড়িয়া, আমার পরিবার পরিজন সকলকে ছাড়িয়া আমি দয়াল নবীজি রহমতুল্লিল আলামিনের খেজমতের মধ্যে, মদিনা শরীফের মধ্যে আমি নিজেকে নিয়ে চলিয়া যাইব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই ছেলেটি বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরেই কাপড় চোপড় সবগুলো সুন্দর করে রেডি করে, ভিআইপি ব্যাগ রেডি করে নিল। ব্যাগটি রেডি করার পরে রওনা দিবে। যখন মদিনার মধ্যে চলে যাইব, ওই ছেলেটি যাওয়ার আগে তার মা ছেলেটিকে দেখতে পেলেন। দেখার পরে ছেলেটির মা বললেন, রে আমার ছেলে, রে সুহেব, তুমি তো মদিনার মধ্যে যেতে চাও, রে ছেলে তুমি কেন আল্লাহ রাসূলের পয়গম্বরে আরবি কে মানো, এক আল্লাহকে কেন বিশ্বাস করো? তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া কেন তুমি এক আল্লাহ বিশ্বাসী? ওই ছেলেটি বলে, মারে মারে, আমি এক আল্লাহর উপরে বিশ্বাসী হওয়ার পরে আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাত রাখিয়া
দিয়া মুসলমান হওয়ার পরে যে শান্তি আমি দিলের মধ্যে নিয়েছি মারে, এই শান্তি আর কোথাও মিলবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে শুনেন, সমাজের মধ্যে এমন মানুষ আছেন যাদের টাকা আছে, পয়সা আছে, 7-8টা বিশাল বড় বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, দৌলতের মালিক, কিন্তু তারপরেও ওই মানুষের দিলের মধ্যে শান্তি নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দিলের মধ্যে শান্তি নাযিল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি এমন কোন মানুষ থাকেন যার ভিতরে শান্তি নাই, শান্তি নাই, টাকা আছে, বাড়ি আছে, পয়সা আছে, গাড়ি আছে, তারপরে যে মানুষের অন্তরে শান্তি নাই, আপনি তওবা করে আল্লাহর কাছে মুমিন হওয়ার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের মধ্যে শান্তি নাযিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুব বড় টপিক, কিন্তু আমার বোধহয় টাইমও শেষ হচ্ছে, মাত্র 9টা 12। ইয়া আল্লাহ, 1.5 ঘন্টা জানি ইমানের মাত্র আমি 3টা হাদিস শুনাইলাম অফলাইন করে। যাক, আমি খুঁজিয়া সামান্য সময় নিয়ে আমি শেষ করলাম ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা রে সময় নাই, এর জন্য বলতেছি শুনেন। এই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অন্তরের মধ্যে শান্তি নাযিল করেন, রহমত নাযিল করেন। যুবক ভাইরা, সমাজের মধ্যে এমন মানুষ আছেন যাদের রাত্রিবেলা ঘুমে ধরে না, টাকা আছে, বাড়ি আছে, বড় বিছনা আছে, তারপরে দেখা যায় লুকাই লুকিয়ে খালি মেসাওয়ার বাড়ি যায়, হুজুর আমার শান্তি নাই, শান্তি নাই। ও মানুষ, তোমার জন্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ। যদি ঈমানদার হও তাইলে শান্তি তোমার অন্তরে যাইবে, তোমার অন্তরের মধ্যে আরাম যাইবে। তার মানে হলো বর্তমান পর্যন্ত তোমার কোথাও বেড়া আছে, তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, তাইলে শুনে বলতেছিলাম, দুনিয়ার জমিনে যে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মা, আমি তোমাকে ত্যাগ করতে পারি, আমার বাবাকে আমি ছাড়িয়া যাইতে পারি, আমার ভাই বোন সকলকে ছাড়িয়া যাইতে পারি, কিন্তু আমি দয়াল নবীজিকে ছাড়তে পারি না। সঙ্গে সঙ্গে সুহেবের মা বলল, রে সুহেব, তুমি যদি মদিনার মধ্যে আব্দুল্লাহর পুত্রের কাছে যদি তুমি যাইতে যাও, তাইলে তুমি তোমার বাবার দেওয়া বস্ত্রগুলা, বাবার দেওয়া কাপড় চোপড় সবাই রাখিয়া যাও। সুহেব ভিআইপিটা রেখে দিলেন, রাখিয়া রওনা দিলেন। রওনা দেওয়ার সময় সুহেবের মা আবার ডাক দিলেন, হে সুহেব, এদিকে আস। সুহেব চলে আসলেন। আসার পরে বললেন, রে সুহেব, তুই যদি মদিনার মধ্যে যাইতে চাস, তাইলে তোর যে পরনের মধ্যে বস্ত্র আছে, এই কাপড় পর্যন্ত খুলিয়া যা। জুড়ে জুড়ে বলি না নাউজুবিল্লাহ। ইহুদি মহিলা বলল, রে সুহেব, তুমি যদি মদিনার মধ্যে যাইতে চাও, এত যদি রাসূলুল্লাহর লগে যদি এত ভালো তোমার যদি ভালোবাসা থাকে, তাইলে তোমার আব্বার দেওয়া কাপড়গুলা তুমি খুলিয়া যাও। আমার প্রিয় ভাইরা রে, দেখেন কি আর ভালোবাসেন আপনি আমি। ওই যুবক সঙ্গে সঙ্গে কাঁদিয়া কাঁদিয়া মায়ের সম্মুখে 22 বছরের যুবক কাপড়গুলা খুলিয়া বস্ত্রহীন হইয়া, কাপড় নাই, মায়ের সম্মুখ থেকে বাচ্চারা চলে যায়। জঙ্গলের মধ্যে দেখি, পাহাড়ের মধ্যে দেখি কিছুগুলা গাছের পাতা পরিধান করে সুহেব রওনা দিল মদিনা শরীফের মধ্যে যাইবে। হঠাৎ করে সুহেবের বাবা বাড়ির মধ্যে চলে আসলো। আসার পরে বলল, রে আমার সুহেব কোথায়? সুহেবের মা বললেন, রে সুহেবের বাবা, তোমার ছেলেটি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে চলে গিয়েছে, তোমার পুত্র আর বাড়িতে নাই। সুহেবের বাবা সঙ্গে সঙ্গে বলল, কি বলো? আমার ছেলে টাকা পয়সা সম্পত্তি সব কিছু ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়েছে। আমি আমার ছেলেকে দুনিয়ার জমিনে আর থাকতে দিব না, আমার ছেলেকে আমি কাতল করে দিব। জুড়ে জুড়ে বলি না নাউজুবিল্লাহ। যুবক ভাইরা রে, মক্কার
মক্কার মধ্যে যত বড় বড় বিল্ডার ছিল, যত বড় বড় ফাইটার মানুষ ছিল, ফাইটারদেরকে সুহেবের বাবা জমা করলেন। জমা করার পরে তার ছেলেকে, নিজের ছেলেকে হত্যা করার জন্য পাঠাইয়া দিলেন। আর বললেন, তোমাদেরকে আমি টাকা দিব, পয়সা দিব, আমার ছেলেকে তোমরা এমন দুলাই দিবে, এমন মাইর মারবে যাতে জানে মরে না, কিন্তু মাইরটা খাওয়ার পরে যেন আমার ছেলেটি আবার চলে আসে। আমার যুবক ভাইরা, তাইলে দেখেন, যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তুমি ইমানদার হয়ে যাও যুবক ভাইরা, তাইলে সমাজের মানুষ, পরিবারের পরিজন, সমাজের মানুষ পর্যন্ত তোমার দুশমন হইতে পারে। যুবক ভাইরা রে, একটা উদাহরণ দেই। কম বয়সে আমি মাসুম আহমদ দাওয়াতের কাজ করি, তাবলীগ করি জায়গায় জায়গার মধ্যে গিয়া। যুবক ভাইরা, এর জন্য আমার পিছনেও অনেক মানুষ লেগে গিয়েছেন। আল্লাহ তুমি তাদের হাত থেকে আমাকে হেফাজতে রাখো, জুড়ে বলি আমিন। যুবক ভাইরা, মদিনার দিকে যুবকটি রওনা দিলেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া। মরুভূমির মধ্যে যাওয়ার পরে গুন্ডারা পৌঁছিলেন। পৌঁছার পরে একটা গুন্ডা পিছন থেকে আক্রমণ করলো, বসি মারলো, আরেকটি সম্মুখ থেকে বসি মারলো, আরেকটি পেটের মধ্যে লাথি মারলো। এমন দুলাই দিলেন তারা হযরতে সুহেবকে। হযরতে সুহেব রাসূলুল্লাহর নাম ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে চিৎকার করতে করতে জমিনের মধ্যে হযরতে সুহেব রক্তাক্ত হইয়া লেন্ডবেন্ড হইয়া পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বডি বিল্ডার ফাইটাররা মনে মনে ভাবলেন, হতে পারে ইহুদির বাচ্চা মারা গিয়েছে, হতে পারে ইহুদির বাচ্চা মারা গিয়েছে। এই কথা ভেবে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সবাই ছাড়িয়া রওনা দিলেন মক্কার মধ্যে। হযরতে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মরুভূমির মধ্যে রাতটি যাপন করলেন। বেহুশ অবস্থায় যখন সকাল হইয়া গেল, হযরতে সুহেবের যখন জানটা ফিরিয়ে আসলো, আসার পরে তিনি দেখলেন চতুর্দিক থেকে রক্ত বাইর হয়। উটের মধ্যে এমন ভাবে তারা আঘাত করলো, উটগুলা ফুলিয়া বড় বড় হয়ে গেল। শরীরের মধ্যে চতুর্দিকে আঘাত আর আঘাত। হযরতে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগুলা টানিয়া টানিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মধ্যে, আল্লাহ রাসূলের খিদমত মসজিদে নববীর দিকে তিনি রওনা দিলেন। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, হযরতে সুহেব রওনা দিলেন। যাইতে যাইতে মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওযু করিয়া যেই মাত্র ঢুকতেছিলেন, এক পা মসজিদের বারান্দার মধ্যে আর এক পা উঠোনের মধ্যে। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে ঢুকেন না। একটা রাস্তা ছিল মক্কা থেকে আসার রাস্তা, ওই রাস্তার দিকে আল্লাহ রাসূল তাকাইয়া তাকাইয়া চান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করব, কি ব্যাপার এইদিকে শুধু তাকান কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, হে মায়ার সাহাবীরা, এই রাস্তা দিয়ে আমার একটা পাগল আসতেছে। মাকে ছাড়িয়া, বাবাকে ছাড়িয়া, পরিবার পরিজনকে ছাড়িয়া আমার পাগল আল্লাহর জন্য ইমানদার হওয়ার কারণে আমার পাগল ছাড়া বংশা বংশী টাকা পয়সা দৌলতকে ছাড়িয়া আমার পাগল রক্তাক্ত হইয়া আমি রাসূলের দরবারে আসতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, হযরতে সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজই মাত্র আসতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল দেখলেন সুহেবের চেহারা। সুহেবের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহেবের দিকে দৌড় দিলেন। সুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়া আল্লাহ রাসূলের সিনা মোবারকের মধ্যে আসিয়া আঞ্জা করে মায়া করে ধরলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শুআয়বকে নাক দিলেন, মায়া দিলেন। ও আমার প্রিয় ভাইরা রে, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁদাকাঁদি দেখিয়া তারা সবাই কাঁদিয়া ফেললেন, তারা সবাই কাঁদিয়া ফেললেন। আমার প্রিয় ভাইরা রে, এই কথা বলার একটাই অর্থ, তুমি যদি ঈমানদার হইতে যাও তাইলে তোমার পরিবারের পরিজন, মা বাবা, তোমার টাকা পয়সা, তোমার পরিবার সব চাইতে বেশি রাসূলুল্লাহর লগে মহব্বত বানাও। রাসূলুল্লাহর লগে মহব্বত কিভাবে বানাইবা? যুবক ভাইরা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার মানে হইল তুমি নিজে নামাজ পড়বা, তোমার ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ দিবা। সমাজের মধ্যে এমন আছে বর্তমানে আমার মায়েরা, আমার বোনেরা বাচ্চাদেরকে শুধু বাংলার জ্ঞান, ইংলিশের জ্ঞান, শুধু ইংলিশ এডুকেশন হিসাবে দিতে যায়। আমার মারা, আমার বোনেরা, আমার সমাজের কিছু পরিবারের বাবারা, ভাইয়েরা বাচ্চাদেরকে শুধু জেনারেল এডুকেটেড বানাইতে যায়। কোরআন তুমি ঘরের কোনার তাড়িয়ার মধ্যে থাকো, তোমারে পড়িয়া হয় বেটা কিটা হইলা, ঠিক কিনা? কিন্তু আমার যুবক ভাইরা শুনেন, আমার যুবক ভাইরা শুনেন, আমার মাওলানা মুস্তাফা হাফিজাহুল্লাহ ভাইয়ের পরিবারের মধ্যে মনে করেন দাদি নাই, দাদা নাই। আমার বিশ্বাস আমার মুস্তাফা ভাইয়ের কারণে ওনার দাদা দাদিকে আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান বানাইয়া নিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, বাইহাকি শরীফ থাকলে খুলিয়া দেখেন, বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় আর ওই মানুষের ভালো যদি কোনো বংশাবংশী রাখিয়া যায়, ভালো যদি নসলের মধ্যে আওলাদ রাখিয়া যায়, তাইলে ওই আওলাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার যে উম্মত মারা গিয়েছে তাকে মাফ করে দেবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সাবহন আর বেয়াদবি অসম্ভব। নারায়ে তাকবীর, জুড়ে জুড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলান সাহলান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহাজ হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব জিন্দাবাদ, আলহাজ হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব জিন্দাবাদ। স্পষ্টবাদী বক্তা ফখরুল ওয়াইজ হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বরাকের প্রত্যেক জামাতের যুবকদের আইডল স্কলার আলহাজ হযরত মাওলানা কারি ইনামুল হক সাহেব, সুপারিনটেন্ডেন্ট from Surasha Aliya o Hafizia Madrasa from Karimganj, New Name is Srivori. হাফিজাহুল্লাহ হুজুর তশরিফ নিয়ে এসেছেন, আপনাদেরকে আল্লাহর কোরআনুল কারীম থেকে সুন্দর সুন্দর আলোচনা শোনাইবেন। আমি আমার অখণ্ড অর্থহীন বুঝহীন আলোচনা এই জায়গার মধ্যে সমাপ্তি করলাম। আমার কথা থেকে যদি আপনারা কষ্ট পান তাইলে দয়া করে আমাকে মাফ করবেন। যে 3-4টা ইমানের উপরে আমি গুরুত্ব দিয়ে কথা বলেছি, আমাদের প্রত্যেককে যেন মহান মালিক রব্বে করিম আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।